এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তো ফাইনালি আমি চলে এসেছি কলকাতা। তো আজকে এসেছি, কালকে বেরিয়েছিলাম রাতে, ওই 12টা 10 না 15 ট্রেন ছিল। আর তারপর আজকে পৌঁছেছি দুপুরবেলার দিকে। এমনি 7:30-8টার দিকে ঢুকিয়ে দেয়, বাট অনেকটা লেট ছিল ট্রেন। সাঁতরাগাছির আগে অনেকক্ষণ, 2-3 ঘন্টা ধরে দাঁড়িয়েছিল ট্রেন। সে কারণে বাড়ি ঢুকতে আমাদের দুপুরবেলা হয়ে গেছে। আর তারপরে এসে কিছু করিনি, স্নান টান করে বাইরে থেকে বিরিয়ানি নিয়ে এসে খেয়ে নিলাম। আর তারপরে আবার রেস্ট নিলাম। তারপরে ঘুম থেকে এখন উঠছি, দেখতে পাচ্ছ আমার চেহারার অবস্থা, পুড়ে গেছি গ্রামে গিয়ে। তো ফাইনালি আমি চলে এসেছি। তো উঠে আমি মুখ টুক ধুয়ে এইটা করছিলাম, এই যে লাগেজটা খালি করেছি, কী কী নিয়ে গেছিলাম তোমাকে দেখাচ্ছি। আর এখন লাগেজগুলো রেখে দিতে হবে, এখন এখন কারেন্ট, এখন আর বাড়ি যাচ্ছি না। একবারই দুর্গাপূজায় যেতে পারি, তো শিওর বলতে পারছি না, যেতে পারি, ছুটি থেকে ওই সময় 1 সপ্তাহ মতন ঘুরে আসতে পারি। তো যাই হোক, ব্লগটা কন্টিনিউ দেখো, এই হোক তোমাদের ভালো লাগবে আশা করছি। আর যারা এখন অবধি সাবস্ক্রাইব করে নি, প্লিজ সাবস্ক্রাইব, লাইক করো, কমেন্ট করো, ভিডিও ভালো লাগলে আর ভিডিওটা ফুল ওয়াচ করবে, ঠিক আছে? তো চলো ভিডিওটা আমি স্টার্ট করছি। ব্যাগটা ক্লিন করতে হবে। দেখো, মশারি খাটিয়েছিলাম, পুরো কাঁচড়া আছে, বিছানা পুরো কাঁচড়া, অবস্থা খারাপ, ঠিক করা হয়নি। তো এসে ঠিক করতে পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন আমি ঠিক করবো পুরোটা, ঠিক আছে? এমনি আগের থেকে ঠিক করা হয়নি, এসে তো ঘুমিয়ে পড়লাম, ঝেড়ে ঘুমিয়েছিলাম আর কি। তারপর আবার সে খারাপ হয়ে গেছে। আর তারপর ব্যাগের যত জামা কাপড় ছিল সেগুলো আমি বাইর করে ফেলে দিচ্ছি। ভিডিওটা ফুল ওয়াচ করো, কী করি আমি, ঠিক আছে? চলো আগে চুলটা বেঁধে নিচ্ছি, গরম লাগবে। আমি কী বলবো গাছ, ঘুমালে তো চুলটা খুলে ঘুমাতে হচ্ছে, চুলে ক্লেচার দিয়ে ঘুমালে আর মাথা ঘুমাতে পারবো না, ব্যথা করবে। তার জন্য আমি চুলটা খোলা রেখে এদিকে কলকাতা এসে দেখি সাঁতরাগাছির আগে দিকে তো ঠিকই ছিল, সাঁতরাগাছি পৌঁছালাম, ঢুকলো সাঁতরাগাছির পরে ট্রেনটা। এত গরম গাছ, এত ভাপ দিচ্ছে ভেতরে। তার আগে তো ভালোই হাওয়া দিচ্ছে, হুল করে ট্রেনে হাওয়া দিচ্ছিল। তারপর এদিকেও ট্রেন চলছে না, সাঁতরাগাছির পরে পিগ্রাম ট্রেন চলে। তারপরে এদিকে ট্রেন ঢুকছে হাওড়া। এত গরম ভিজে গেলাম। তারপর মনে হচ্ছে এসি করলে ভালো হতো, মনে এসি ছিল, স্লিপার করেছিলাম। তারপরে নিউতে তো আমাদের ট্রেন ঢুকলো, নিউতে ঢুকে আমরা ওখানে নেমে এলাম, ওই কী যেন বলে স্ট্যান্ড, ট্যাক্সি স্ট্যান্ড যেখানে আছে। তো ওখানে গিয়ে ওলা বুক করলাম। এত গরম কী বলবো। আবার ওলাতে বুক করার পর ওখান থেকে বাড়ি বুক করার তো আলাদা নিলই ভাড়া, তারপরে এক্সট্রা আবার 70 টাকা নিল পার্কিং ফি, সেটা আমাদেরকে দিতে হবে। দিয়ে দিলাম। গাছ এত গরম লাগছিলো, তখন মনে হচ্ছে যে কখন বাড়ি পৌঁছে, তখন টাকা দেখলাম না, বিতর্ক করলাম না, ঠিক আছে? আমরা বললাম ঠিক আছে চলুন দেবো। তারপরে বাড়ি চলে এসেছি, ঠান্ডা হয়ে গেছিলো। ওলার যে ক্যাবের যে ড্রাইভারটা ছিল, সেও ঘেমে এমন স্নান হয়ে গেছে গরম। আমি ওখানে ওলাটার কাছে গেলাম, তেমনি আমি জিজ্ঞেস করলাম যে এসি আছে কি, তাই তো টাকা নেবে, 500 টাকা ভাড়া নেবে, ঠিক আছে? তারপরে 70 টাকা আবারই পার্কিং ফি, আর এসি না থাকলে কি যাবো বলো? তো বললো হ্যাঁ আছে, বললো ঘুরতে এসি চালিয়ে দিল, তারপর স্নান থাকা হবে। তারপর রাস্তায় আবার জুস নিলাম, ও ঘেমে যাচ্ছিলো, ক্যাব ড্রাইভার, সবকে জুস খাওয়ালাম, আমরাও নিলাম। তারপরে দুপুরবেলা পৌঁছে গেলাম বাড়ি। এসে স্নান করে আমাকে বললাম, স্নান করে বিরিয়ানি খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, এখন উঠছি। এটা হচ্ছে পুরো মুখ। চলো কাজ স্টার্ট করি, আরও দুটো লং হয়ে যাবে। এইরকম ঠিক করো। তেল আমি নিয়ে গেছিলাম, আর একটু ব্লেডটা ক্লিন করে দেবো পুরো, ঠিক আছে? তারপর যাবো রান্না বসাতে হবে। তাদের আমি গুছিয়ে নেবো জামা কাপড়গুলো, তারপর রান্নাও যেতে হবে। তো বিয়েতে আমি সাইড করেছিলাম, সেই ব্লগটা দেওয়া হয়নি, ওটা তাড়াতাড়ি দিয়ে দেবো, আজকাল আমাদের দিয়ে দেবো। এতে দেখাচ্ছি,
শাড়িটা হেভি শাড়িটা পরেছিলাম বিয়েতে। খুব অসুবিধা হচ্ছে, এর থেকে আমি লেহেঙ্গা নিলে খুবই মানে ক্যারি করতে সুবিধা হতো। তো খুবই হেভি আছে শাড়ি, দেখতেও কত কাজ আছে, প্রচুর হেভি। পাশে এই ব্লাউজটা ছিল, এই ব্লাউজটা ওটা খুব মানে হেভি আছে। তো গরমে না নিয়ে গেলে কিছু হালকা নিয়ে যেতাম তো সুবিধা হতো। তো এটাকে ধুতে হবে, পরেছিলাম দিয়েছি। তো এটা আমি আলমারিতে রাখবো না, এটা বাইরে রেখে দিচ্ছি। আর বিয়ের সময় একটা ছোট্ট একটা ভিডিও করেছিলাম, তারপর আমি গরমলার করে আমি ঘুমিয়ে পড়েছি। আর যাওয়ার একটা ভিডিও আছে, তো সেটা আমি তারপর দিয়ে দেবো, আজকের মধ্যেই দেবো, তোমরা পেয়ে যাবে। আর কিছু ব্লাউজ নিয়েছিলাম, এইগুলো মানে প্যাকিং দেখিয়েছি, এগুলো তুলে নিচ্ছি। এগুলো সব ধুয়ে নিয়ে এসেছি, এটা শুধু করেছি না, এটা একদিন বাড়িতে করেছিলাম, যেটা আমি ধুয়ে নিয়েছি। আর এই ব্যাগটা নিয়ে গেছিলাম, দেখাচ্ছি, নিয়ে গেছিলাম সাড়ে সাতটা, আমি সিলেট থেকে কিনেছিলাম, এটা আমার খুব পছন্দ হয়। নেই, খুব সুন্দর একটা ছোটো বন্ধু। এটা আমি সাইডে রেখে দিচ্ছি এখন। শাড়ি পেটগুলো সরিয়ে নিচ্ছি, নিজের জায়গায় রেখে দেবো। আগে পেটটা ক্লিন করানো হচ্ছে। তো এই শাড়িটা নিয়ে গেছিলাম, দেখো এই গ্রিন শাড়িটা নিয়ে গেছিলাম, তো ওটা করে ব্লক করবো, এটা পরা হলো না। এটা হচ্ছে কলমকারি শাড়ি, এটা পরেছিলাম, এটা পরে গেছিলাম, আমরা দেখতে হবে ভিডিওতে, এই ভিডিওটা করেছি যাওয়ার সময়। আর এই শাড়িটা আমি পরেছিলাম মানে বোনের বিয়ের পরের দিন এলাম বাড়ি, তখন আমাদের গ্রামের পাশের গ্রামে বিয়ে ছিল। তো ও গিয়েছিল গ্রামের বিয়েতে, আমি পাশের বাড়ি মানে পাশের গ্রামে গিয়েছিলাম ভোজ খেতে গেছিলো। তো ওই দিনটা মানে সন্ধ্যাবেলা রান্না করতে হয়নি, মানে আমাদের ওই বিয়ে বাড়ি গিয়েই মানে চলে গেল। আর এই ব্যাগের মধ্যে কিছু সামানপত্র আছে, এগুলো সাইড করতে হবে। এখানে আছে কসমেটিক কিছু জিনিসপত্র, এগুলোকে সব ঢুকিয়ে নেবে, নিজের জায়গায় রেখে দেবো, একটু সময় লাগবে সব গুছাতে। তো ওখান তো ঘুমাতে হবে, ওগুলো গুছানো হোক না হোক, বেডটাকে ক্লিন করতে হবে আমাকে, বেডটাকে ক্লিন করে দেবো আমি। কসমেটিক সাইড করে দিচ্ছি, এগুলো আছে ধোয়া। এক্ষুনি ঢুকালে বৃষ্টি পড়ছিল, ছেড়ে দিয়ে দিতে হবে। যেগুলো নিয়ে এটা নিয়ে যায়নি, এটা নিয়ে গেছিলাম সেলফি স্টিকটা। এটা আমি আজকে বুক করেছি, মানে করেছিলাম ঈদে কি যেন বলে ফ্লিপকার্ট থেকে 11 মিনিট যেটা হয় না, সেটাই তো তাড়াতাড়ি দিয়ে দিল, এটা শেষ হয়ে গেছিলো। এটা হচ্ছে সানস্ক্রিন নিউট্রিগ্লো, এটা ক্লিন করবো মানে মশাটা থেকেই যাবে। দেখতে পাচ্ছেন তো, ক্যামেরাটা দূরে রেখে এই যে ওখানে সব দিয়ে দিচ্ছি, তারপরে মানে বিছানাটা ঝেড়ে তার মশারি খাটিয়ে দেবে। আবার দূরে করতে
আচ্ছা হয়ে গেল, মশাটা কাটিয়ে দেবো। হ্যাঁ ভিজে গেল, খালি গরম হচ্ছে। চুলগুলোকে ভুল করেছে, চুলগুলো বেশি গরম হচ্ছে। পাখা চলছে গাছ, তারপর ভিজে গেল। ভালো লাগে না। হয়ে গেল, বেডটা ক্লিন করলাম, তখন মশারিটা লাগিয়ে দিলাম এবারে। তো এখন যেতে হবে রান্না করতে, কারণ কত বাইরে খাবার খাবে। দুপুরে বাইরে খাবার খেয়েছি, বিরিয়ানি বা দেশি বাইরে খাবার খাওয়ার তো ভালো জিনিস না। তো আমি যাচ্ছি এখন রান্না করতে। বাকি এসে আমি এই জামাগুলি গুছিয়ে রেখে দেবো, মানে ওগুলো তো ধুবো, শুধু একটা শাড়ি পরিষ্কার আছে আর সব মধ্যে আর যেগুলো, আর এই জামা কাপড় যেগুলো বাবা ধুয়েছিল ওগুলো গুছিয়ে রেখে দেবো। পেটেরগুলো সব ধুয়ে নিয়ে এসছে, এগুলো আলমারিতে ঢুকে দেবো। তাহলে আর এখন কিছু কাজ নেই, যা কাজ সব কালকে করবো। তো শেয়ার করবো তোমাদের সাথে। তো ভিডিও কেমন লাগছে জানাবে। তো দেখাচ্ছে নেক্সট ব্লগে টেকেন বাবা যাচ্ছে, রাখলাম, টেকেন বাবা।